আবারও নজর রাখবো সন্দেশখালীর দিকে, কারণ আপনাদের জানিয়ে রাখবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সন্দেশখালীতে যাচ্ছেন এবং তার আগে লস্করপাড়ায় কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। পুলিশের তরফে সকাল থেকে নজরদারি করা হচ্ছে। যে সমস্ত জায়গায় 144 ধারা জারি রয়েছে সেই সমস্ত জায়গায় শুভেন্দু অধিকারী যাবেন না, তিনি আগেই জানিয়েছেন। তবে যে সমস্ত জায়গায় শুভেন্দু অধিকারী যাবেন, অর্থাৎ 144 ধারা যে সমস্ত জায়গায় নেই, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু পুলিশের টহল। বাসন্তী হাইওয়ে, মিনাখা, মালঞ্চ সহ একাধিক জায়গায় পুলিশের টহল। 19টি জায়গায় 19শে ফেব্রুয়ারি পর্যন্ত 144 ধারা। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলেছেন যে 144 ধারা যেখানে নেই সেখানে যাব, বিজেপি কি জিনিস বোঝাবো, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন বিরোধী দলনেতা, শোনাব। কালকে সব এসপি অফিস, এসপিরা একটু ভালো করে ঘুমান রাত্রে, কালকে সব এসপি অফিসে বুঝবেন বিজেপি কি জিনিস। বেলা 2টায় সব এসপি অফিসে পিসফুল থাকবেন। আর যদি ওদিক থেকে গ্যাস ছড়ে, লাঠি ঢিল ছড়ে, যে উত্তর দিলে সন্তুষ্ট হবে সেই উত্তর দেবে। প্রত্যেকটা কর্মীর সঙ্গে বিজেপি আছে, অ্যারেস্ট করলে বেল করাবো। 21 সালের পরে করেছি আমরা 355টা সেফ হাউস তৈরি করে বিজেপি ওয়ার্কারদের। সন্দেশখালীর আজকে সকাল থেকে ঠিক কি পরিস্থিতি জানবো। সরাসরি রয়েছেন রামপুর লস্করপাড়া থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, পুলিশের তরফে কি তৎপরতা নেওয়া হয়েছে? কারণ গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আজকের ঠিক কি ছবি সকাল থেকে সেখানে দেখা যাচ্ছে? ভাস্বতী, এই মুহূর্তে আমি ধামাকালি থেকে 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছি, যেটা কিনা রামপুর লস্করপাড়া এক্স্যাক্ট লোকেশন। আমার পিছনেই তুমি দেখতে পাচ্ছ যে একদম কাঠের গুড়ি, বাঁশ দিয়ে একটা কাঠামো তৈরি করা হয়েছে, বলাই চলে এটা কাঠামো। কারণ এই যে একদম পরপর যে ব্যারিকেড টাইপের করা হয়েছে, এই যে জায়গাটা, এখানটাই মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকানো হবে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর, এবং সেই কারণের জন্যই এই জায়গাটাকে আটোসাটো করা হচ্ছে। প্রচুর পুলিশ ফোর্স দেওয়া হয়েছে। তোমাকে একই সঙ্গে দেখাবো, আবার ক্যামেরা পার্সনকে বলবো রয়েছে আমার সঙ্গে যে ওই পাশটা একটু দেখাতে, যেখানে প্রচুর ফোর্স মোতায়েন করা রয়েছে, যেখানে মহিলা ফোর্স থেকে আরম্ভ করে প্রচুর ফোর্স এখানে মোতায়েন করা রয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানাবো, তুমি দেখতে পাচ্ছ এখানে যে কাঁদানে গ্যাস রয়েছে, হায়ার অফিসিয়ালসরা রয়েছে এবং নিজেদের প্রোটেকশনের জন্য ঢাল রাখা হয়েছে। আজকে যদি শুভেন্দু অধিকারী তিনি যদি এই ব্যারিকেড ক্রস করতে চায়, তাহলে কিন্তু পুলিশ তার তীব্র বিরোধিতা করবে বলে এমনটাই জানা যাচ্ছে। কারণ তোমাকে আরো একবার দেখাবো যে ইতিমধ্যেই কিন্তু আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ধামাখালি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, এবং যদি শুভেন্দু অধিকারী কোনোভাবে তিনি ধামাখালি পৌঁছে যান, তারপরেই কিন্তু বেশ কিছু জায়গাতে 144 ধারা রয়েছে, এবং সেখানে কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে বেশ কিছু জায়গায় রয়েছে, এবং 19টা জায়গায় যে 144 ধারা জারি রয়েছে, তার পাশাপাশি আরো যে জায়গাগুলো 144 ধারা জারি নেই, সেগুলোতে কিন্তু এই 144 ধারা উপর দিয়েই যেতে হবে। সেই কারণের জন্য কোনোভাবেই বিরোধী দলনেতা তাকে যেতে দেওয়া হবে না, কারণ তার সঙ্গে অনেকে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো অনেকে রয়েছেন। সেখানে যদি যায়, তারা পৌঁছে যায়, তাহলে 144 ধারা লঙ্ঘন করা হবে। সেই কারণের জন্যই কিন্তু মূলত শুভেন্দু অধিকারীকে এই যে রামপুর লস্করপাড়া যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে একদম তীব্র গতিতে কাজ চলছে, তুমি দেখতে পাচ্ছ যে যেখানে এই যে বাঁশ এবং গাছের গুড়ি দিয়ে পুরো শক্তপোক্ত ভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এরকম একটা নয়, একদম পরপর। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু আসতে, যদি সম্ভব হয় তোমাকে এই জায়গাটা একটু দেখানোর জন্য, যে পুরো রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে এই ব্যারিকেড দিয়ে মূলত সাজানো হয়েছে এবং শক্তপোক্ত করা হয়েছে, যাতে কোনোভাবেই এই জায়গাটা বিজেপি নেতারা টপকাতে না পারে, সেই বিষয়টা কিন্তু মূলত দেখা হচ্ছে।
এবং পাশাপাশি তোমাকে আরো একটা জিনিস দেখে রাখি যে একদম 12টায় টাইমিং দিয়েছে। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে যে 10:36 বাজে। তো 12টার আগেই এই যে পুরো কাজ যেটা চলছে সেটা কিন্তু একদম শেষ করে ফেলা হবে। এবং আরো একটা বিষয় তোমাকে দেখাবো, কল্যাণ রয়েছে আমার সঙ্গে ক্যামেরায়, কল্যাণকে বলবো যে একটু ওই সাইডটা দেখাতে, যে একদম নিচেই ভেরি রয়েছে রাস্তার দুপাশে এবং সেই কারণের জন্য যে গুড়ি একদম শক্তভাবে পোতা রয়েছে, যাতে কোনোভাবেই এই যে কাঠের গুড়ি বা এই কাঠের গুড়ির যে ব্যারিকেড সেটা কোনোভাবেই যাতে ভাঙতে না পারে সেই বিষয়টাও কিন্তু পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে। এবং শেষ মুহূর্তের যে কাজ সেই কাজ কিন্তু করছে পুলিশের তরফ থেকে। পাশাপাশি আরো একটা বিষয় দেখাতে বলবো, মহিলা পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে, প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবেই বিজেপি দলনেতারা তারা যাতে এই ব্যারিকেড টপকে সন্দেশখালীর উদ্দেশ্যে না যেতে পারে সেই বিষয়টা কিন্তু প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। কারণ কালকেও আমরা দেখেছি, তার আগের দিনও আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী যেতে চেয়েছিলেন এবং সেই কারণের জন্য তাকে আটকানো হয়েছিল। তিনি টাকিতে ছিলেন, টাকির যে হোটেলে ছিল সেখানেই তাকে আটকানো হয়েছিল, যাতে কোনোভাবেই তিনি 144 ধারা লঙ্ঘন করতে না পারে, সেখানে যাতে চলে যেতে না পারে। এবং তারপরেই দেখা গিয়েছিল যে একদম নাটকীয় মোড়, সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়ে, তারপরে সেখান থেকে হসপিটালাইজ করা হয় তাকে এবং সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারী গিয়েছিল। শুভেন্দু অধিকারী এর আগেও এসেছিল, তিনি বলেছিলেন তাকে কিন্তু ওই বাসন্তী হাইওয়ের আগেই অর্থাৎ সায়েন্স সিটির পরেই তাকে আটকানো হয়েছিল। তখনও তিনি বলেছিলেন যে তিনি 15 তারিখে ফের আরো একবার যাবে, তবে 15 তারিখে অর্থাৎ আজকে তাকে সায়েন্স সিটিতে নয় ওখান থেকে আসতে দিলেও ধামাখালি থেকে 5 কিলোমিটার আগে অর্থাৎ রামপুর লস্করপাড়া, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে ছবি আমি তোমাকে তুলে ধরছি, এই জায়গাতে কিন্তু শুভেন্দু অধিকারীকে আটকানো হবে, যাতে কোনোভাবেই তিনি ধামাখালি অবধি না যেতে পারেন সেই বিষয়টা কিন্তু প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করছেন। এবং তাছাড়াও যারা হায়ার অফিসিয়ালস তারা প্রত্যেকেই রয়েছে, প্রথমে তাদেরকে বলা হবে, তাদেরকে রিকোয়েস্ট করা হবে যে যাতে তারা না যান ধামাখালি অবধি, কারণ সন্দেশখালী কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে ছন্দে ফিরছে। এর মধ্যে যদি বিরোধী দলনেতারা সেখানে যেতে থাকে তাহলে কিন্তু আবারও ল অ্যান্ড অর্ডার হাতের বাইরে যেতে পারে। সেই কারণের জন্যই কিন্তু মূলত প্রশাসনের তরফ থেকে এই পদক্ষেপ। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে টিএমসিরও যে দলনেতারা এসেছিলেন, তাদের যে প্রতিনিধি দল এসেছিল, পার্থ ভৌমিক তিনি সহ যে একাধিক নেতারা এসেছিলেন, তারা কিন্তু আগে থেকেই বলে দিয়েছিলেন যে 144 ধারা বা ধামাখালি বা সন্দেশখালী এই যে জায়গাটা তারা কিন্তু এখানে যাবেন না। সেই কারণেই আমরা দেখেছিলাম যে নেজার থানার সেখানে তারা গিয়েছিলেন, সভা করেছেন, সেখান থেকে তারা বক্তব্য রেখেছেন, কিন্তু এই 144 ধারার মধ্যে তারা ঢোকেনি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিজেপি দলনেতা তারা কিন্তু একদম সন্দেশখালী না গেলেও কিন্তু যাওয়ার চেষ্টা তারা করছেন এবং ধামাখালি অবধিও প্রশাসন যেতে দেবে না। কারণ আরো একবার জানিয়ে রাখবো যে সন্দেশখালী আস্তে আস্তে কিন্তু ছন্দে ফিরছে। ইতিমধ্যেই আজকে ফের আরো একবার সিআইডি যে টিম অর্থাৎ যে 10 জনের টিম গঠন করা হয়েছে, মহিলারা নেতৃত্ব দিচ্ছে, সেই টিম আজকে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী এবং সেই জায়গা থেকে আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় পুলিশের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন রামপুর লস্করপাড়া থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। বাসন্তী হাইওয়ে, মিনাখা, মালঞ্চ সহ একাধিক জায়গায় পুলিশের টহল, পাশাপাশি মহিলা পুলিশ আধিকারিকও রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী যাওয়ার আগে সন্দেশখালী জুড়ে কড়া নিরাপত্তা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, লস্করপাড়ায় পুলিশের ব্যারিকেড।